ভাড়া করা পাওয়ার টিলার দিয়ে এখন হয়েছে কি চার্জ দিতে গেলে ওরা ঠিক মতো ওই মাটি উঠাতে চায় না, মাটি উঠাতে চায় না, 1-1.5 ইঞ্চি মাটিও ওঠে না। ওইটা কি পেঁয়াজের চারা রোপণ করতে গেলে পেঁয়াজের দেখা যাচ্ছে যে ওই গিট্টি যায় না, গিট্টি ডুবে না। ধানের চারা রোপণ করতে গেলে হাত শক্ততে আটকে যায়। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, বিডি এগ্রো ওয়ার্ল্ড থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজীব। আজকে সেল পোস্ট আমাদের 7 এইচপি ডিজেল চালিত মিনি পাওয়ার টিলার সেল হয়ে গেল। আঙ্কেল আসছিল কোথায় থেকে? আঙ্কেল কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া থেকে আঙ্কেল এসে আমাদের কাছ থেকে নিয়ে গেল এই 7 এইচপি ডিজেল চালিত মিনি পাওয়ার টিলার। আমরা জানবো যে এই মিনি পাওয়ার টিলার কেন নিচ্ছে বা কি কাজের জন্য নিচ্ছে আঙ্কেল, বা আমাদের অফিসে এসে কি দেখলো এবং আপনাদের যে প্রশ্নগুলো থাকে যে আমাদের কাছ থেকে অনলাইনেও নিতে পারবে কিনা, আমরা বিশ্বস্ত প্রতিষ্ঠান কিনা, সেটা আজকে আঙ্কেলের কাছ থেকে জানবো। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আঙ্কেল আপনি যে 7 এইচপি মিনি পাওয়ার টিলার নিলেন, এটা কি কারণে নিচ্ছেন? এটা আমার নিজের জমি আছে, কিছু আম বাগান আছে, কলা বাগান আছে, পেঁয়াজের ক্ষেত আছে, কিছু ধানি ক্ষেত আছে, নিম্ন মানে জলাশয়ের মতো হয় আর কি। ওই শুকনো জমিতেও চাষ করব এবং কাদামাটি জমিতেও চাষ করব, এই উদ্দেশ্যে নেওয়া। কারণ হচ্ছে যে অন্যের পাওয়ার টিলার দিয়ে আমার নিজের জমিগুলো চাষ করতে দেখা যাচ্ছে যে বছরে আমার 22,000 টাকা ওই পাওয়ার টিলার পিছনে খরচ হয়। এই জন্য আমার যদি নিজের যদি একটা মিনি পাওয়ার টিলার থাকে তাহলে দেখা যাচ্ছে যে আমার নিজের জমিগুলো আমি নিজেই চাষ করতে পারবো এবং বিভিন্ন সময় যেহেতু আমার চাষ হবে কন্টিনিউ তো হবে না, মাঝে মাঝে হবে, মানে সিজনারি। এবং যে সময় আপনি চাষ করতে চাচ্ছেন সেই সময়টাই পাবেন। আর অন্যের যদি টিলার হয় ওই যে সময় নিতে হয়, এই ওই কারণেই ওই অন্যের টিলার দেখা যাচ্ছে যে ওকে আমি বললাম যে আমার জমিটা চাষ দিতে হবে, ও দেখা যাচ্ছে যে ওর এখন কাজের চাপ আছে, আরো 2-5 জনের জমি চাষ করবে, সিরিয়ালে আছে, তাদের জমি চাষ করে আমার জমি চাষ করতে আরো 3 দিন পিছাই দিল। আমার প্রয়োজন ছিল আজকেই চাষ করার, হলো না, আর 3 দিন পরে আমার জমিটা চাষ দিল। জমি জো থাকতেছে না, বিভিন্ন সমস্যা হচ্ছে, যার ফলে আমি মানে ডিসিশন নিলাম যে আমি নিজে একটা মিনি পাওয়ার টিলার কিনবো এবং আমার নিজের জমিগুলো আমি নিজে। আপনাদের এলাকাতে কি এই মিনি পাওয়ার টিলার একজন ইউজ করে? না, আমার এলাকাতে এখন পর্যন্ত আমাদের মাঠে কোনো মিনি পাওয়ার টিলার ইউজ করতে কাউকে দেখি নাই এখন পর্যন্ত। না দেখি নাই। তো এটা অনেক এলাকাতে, যেমন আপনাদের ওই মেহেরপুরে অনেক চলে, কিন্তু আপনাদের এলাকাতে হয়তো করে নাই। তো এই মিনি পাওয়ার টিলার নিয়ে একজন মানুষ যদি নিজের চাষাবাদ করে, এটা কি ওনার কি মনে হয় আপনার যে লাভজনক হবে কিনা? হ্যাঁ অবশ্যই লাভজনক হবে, কারণ আমার জমিগুলো যদি আমার এই মিনি পাওয়ার টিলার দিয়ে আমি একটা সিজন চাষ করি, পেঁয়াজের সিজন করলাম বা ধানের সিজন করলাম, দেখা যাচ্ছে যে প্রত্যেক সিজনে আমার নিজের জমিতে 18 থেকে 20,000 টাকা আমার সেভ হবে। এইরকম 2 বছর আমার এই নিজের পাওয়ার টিলার দিয়ে আমি চাষ করি, তো আমার পাওয়ার টিলারের মূল্য তো উঠে যাবে, দেখা যাচ্ছে যে প্লাস আমার ওই আর অন্যের কাছে ধর্ণা দিতে হচ্ছে না এবং জমিটাও উর্বর থাকবে এবং দেখা যাচ্ছে যে ওই ভাড়া করা পাওয়ার টিলার দিয়ে এখন হয়েছে কি চার্জ দিতে গেলে ওরা ঠিক মতো ওই মাটি উঠাতে চায় না, 1-1.5 ইঞ্চি মাটিও ওঠে না। ওইটা কি পেঁয়াজের চারা রোপণ করতে গেলে পেঁয়াজের দেখা যাচ্ছে যে ওই গিট্টি যায় না, গিট্টি ডুবে না। ধানের চারা রোপণ করতে গেলে হাত শক্ততে আটকে যায়। ওইটা কি আপনার আঙ্কেল? এটা আমার নাতি ছেলে। ও আপনার নাতি, মানে ছেলের ঘরের নাতি? না, মেয়ের। ও মেয়ের ঘরের। ও আচ্ছা আচ্ছা। উনি কি চাষাবাদ দেখে নাকি? না, ও দেখে মাঠে যায়, দেখাশোনা করে। আপনার কি মনে হয় যে এই একটা পাওয়ার টিলার যদি কেউ নেয় বা পাওয়ার টিলার দিয়ে আপনার কি মনে হয় যে একটা কৃষক কি লাভজনক হবে কিনা? অবশ্যই। কৃষক বলতে কৃষকরা নিলে ব্যবসা করতে পারবে, আর আপনাদের মতো যারা গৃহস্থ আছে, গৃহস্থ বুঝেন? হ্যাঁ, মানে যারা একটু বেশি জমি আছে, চাষাবাদ করে, তাদের গৃহস্থ বলে আমাদের ভাষায়। তো গৃহস্থরা কি লাভবান হবে কিনা? অবশ্যই, গৃহস্থরা এটা যদি কেনে অবশ্যই লাভবান হবে, কারণ তাদের স্টার্ট দিতে পারতেছে না, একটু ভিতরে নার্ভাস ফিল করতেছে। আপনি কি মনে হয় যে এটা চালানো কি সহজ না কঠিন? অবশ্যই এটা চালানো সহজই আছে, বুঝতে হবে একটু, স্টার্ট দেওয়াটা একটু স্টার্ট দেওয়া বুঝতে হবে, গিয়ার ফাংশনটা বুঝতে হবে, টার্নটা বুঝতে হবে। টোটালি যদি আপনি বুঝতে পারেন এই মেশিনটা একদম সহজ। একদম সহজ। এই মেশিনটাকে আপনার কি
এই মেশিনটাকে আপনার হলো ইয়া মনে করা যাবে না, এই মেশিনটাকে কঠিন মনে করা যাবে না। কঠিন যত ভাববেন তত কঠিন হবে, যে জটিল করলে জটিল হবে, মনের ভিতরে জটিল, হ্যাঁ হ্যাঁ, মনের ভিতরে জটিল করা যাবে না এই মেশিনটা। তাছাড়া বাদ বাকি সবকিছুই ভালো আছে ইনশাআল্লাহ। নিজে চালাইতে হবে, ভয় করে চালালে নষ্ট হইতে পারে বেশি, ভয় ছাড়া চালাবেন নষ্ট হবে কম। গিয়ার অয়েল ঠিক মতো মেনটেন করবেন, মোবাইল ঠিক মতো মেনটেন করবেন, ভালো কিছু হবে। আঙ্কেল আমাদের জন্য একটা অ্যাড দিয়ে দেন আপনি, মানে আমাদের মানুষ অনেক সময় অনলাইনে, তো আপনি সরাসরি আসছেন, কিন্তু কেউ কেউ আসে হলো একটু ইয়া করে, মানে কেউ আসতে চায় না, অনলাইনে নিতে চায়। তো অনলাইনে নিতে পারবে কিনা বা আমাদের বিশ্বাস করতে পারবে কিনা 2000-1000 টাকা অ্যাডভান্স করে? তো আমি বলতে চাই, যারা কৃষক বন্ধু আছেন এবং বিশেষ করে যারা কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত, তারা পাওয়ার টিলার ব্যবহার করেন বা ভাড়ায় পাওয়ার টিলার দিয়ে জমি চাষাবাদ করেন। তো আমি এই মিনি পাওয়ার টিলার এই বিডি অ্যাগ্রো ওয়ার্ল্ড থেকে ক্রয় করলাম একটা। তো আমি এই জন্য আপনাদেরকেও আমি পরামর্শ দেব, যাদের নিজের জমি আছে 5 বিঘা 7 বিঘা বা 4 বিঘা, তারা আপনারা একটা মিনি পাওয়ার টিলার ক্রয় করলে আপনাদের নিজের জমিও আপনারা নিজে চাষাবাদ করতে পারবেন। পাশাপাশি আপনি যদি আপনার সক্ষমতা থাকে, আপনি দেখা যাচ্ছে যে আপনার পার্শ্ববর্তী জমিগুলো আপনি চাষাবাদ করে দিয়ে সেখান থেকে আয় করতে পারবেন। এই জন্য আমি পরামর্শ দেব, এটা স্বল্প দামে, কারণ আছে যে একটা বড় পাওয়ার টিলার ক্রয় করতে গেলে 4 লাখের উপরে 5 লাখ টাকা 4.5 লাখ টাকা বিভিন্ন দামে ক্রয় করতে হয়। তো একটা মিনি পাওয়ার টিলার খুব অল্প দামে 1 লাখের নিচের দামে আপনারা যদি ক্রয় করেন, তাহলে আপনারা নিজের জমিতে চাষাবাদ করতে পারবেন, পাশাপাশি আপনারা অন্যের জমি চাষ করে সেখান থেকে আয় করতে পারবেন। আমার এতে আমি আশাবাদী। তো আমি যে উদ্দেশ্যে ক্রয় করেছি, আমি সাধারণত আমার নিজের জমি চাষ করার জন্য আমি ক্রয় করেছি। আমার অতটা সময় হবে না, আর আমার সেই বয়সও নাই যে আমি অন্য জমি চাষ করব। আমি নিজের জমি চাষ করব। কিন্তু আপনাদের যাদের বয়স কম, যাদের সক্ষমতা আছে, দৈহিক সামর্থ্য আছে, আপনারা এই মিনি পাওয়ার টিলার যদি ক্রয় করেন, এই মিনি পাওয়ার টিলার দিয়েও আপনারা নিজেদের 5, 7, 10 বিঘা জমি চাষ করার পরও আপনারা অন্য জমি চাষ করে আয় করতে পারেন। আপনাদেরকে আমি এই পরামর্শ দিলাম। ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, বিডি এগ্রো ওয়ার্ল্ডের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। এবং আপনারা যারা আমাদের যে কোনো মেশিনারিজ ক্রয় করতে চান, আজই চলে আসুন বিডি এগ্রো ওয়ার্ল্ড, নাটোর বড় হরিশপুর নতুন বাস টার্মিনালে। তাছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ ইমো আছে, যে কোনো প্রোডাক্ট দেখে কিছু অ্যাডভান্স করে আপনারা মাল নিতে পারবেন আপনার উপজেলা পর্যায়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।